বরাকে হাইকোর্টের বেঞ্চে বিধানসভায় জোরালো দাবি তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। একসময় জালি ধর্মনিরপেক্ষতার নামে আসামে শুধুই তোষামোদের রাজনীতি চলত। এখন সেই দিন বিদায় হয়েছে, হিমন্তের দিন ফিরেছে। বিধানসভায় এমনটাই দাবি করলেন কমলাক্ষ। এখন পর্যন্ত বরাকে প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। ২৬-এর সেন্সাস হলে সেই সংখ্যা ৪০ থেকে ৪৭ লাখ হবে। সেই সংখ্যা বহু রাজ্যের জনসংখ্যার চেয়েও বেশি। এমন তথ্য তুলে ধরে বরাকের জন্য অতি আবশ্যক হাইকোর্টের বেঞ্চ সরকারের হস্তক্ষেপ চাইলেন কাটিগড়ার বিধায়ক। হাইকোর্টের বেঞ্চের দাবি বিধানসভা উত্থাপন হওয়ার প্রত্যাশা ঘুচল দীর্ঘদিনের। বরাকবাসীকে খবর সুসংবাদ শোনালেন আসাম সরকার। কমলাক্ষের জবাবে বরাকে পৃথক হাইকোর্টের বেঞ্চ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিভাগীয় মন্ত্রী সুশান্ত বরগোহাই। শুধু বরাক উপত্যকায় নয়, বিধানসভাতেই মন্ত্রী বরগোহাই জানিয়ে দিলেন ডিব্রুগড় এবং বরাকভেলিতে পৃথক হাইকোর্ট বেঞ্চে হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দৈনিক যুবসংঘ পত্রিকায় প্রকাশিত বরাকের স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে জোরদার জনমত গঠনের উদ্যোগে আলোচনা সভা আজ। বিষয়টা উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, আমাদের শাসন ব্যবস্থা লেজিসলেটর, জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেটর তিনটা ভাগে ভাগ করা হয়েছে অধ্যক্ষ মহোদয়। এবং ভীমরাও বাবাজি আম্বেদকর বলে গিয়েছেন, একটা সংবিধান যতই ভালো হোক না কেন, যদি যারা এটা পরিচালনা করছে তারা যদি ভালো না হয় তবে সেটা খারাপ প্রমাণিত হবে। অর্থাৎ অধ্যক্ষ মহোদয়, যারা এটা পরিচালনা করছে, যারা শাসন ব্যবস্থা আছে, ওদের যাতে সুষ্ঠু মানসিকতা এবং সুন্দরভাবে যাতে সেটা পরিচালনা করে সেই সংবিধানের মতে। অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে 65 বছর বা 70 বছর কাঁধের হাতে শাসন ব্যবস্থা ছিল। এবং সেই সময় যে তোষামোদের রাজনীতি, সেই সময় একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আইন প্রণয়ন করা, এবং সব মিলে দেখা যায় যদি যে এই যে সেকুলারিজমের নামে সেখানে ফ্রড সেকুলারিজম, অর্থাৎ সেকুলারিজম না, সেখানে তোষামোদ করার যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল, অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছিল। অধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে এই যে ট্রু সেকুলারিজম, অর্থাৎ প্রকৃত অর্থে যে সেকুলারিজম কাকে বলে, সেটা যে আজকে ভীমরাও বাবাজি আম্বেদকরের সংবিধান যে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য অধ্যক্ষ মহোদয়। কদিন আগে আমাদের ইউনিফর্ম সিভিল কোড সেখানে পালিত করা হলো। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আইন সবার জন্য সমান, সবাইকে সমান চোখে দেখতে হবে অধ্যক্ষ মহোদয়। এবং সেই মর্মে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আসামকে পরিচালনা করছেন, সত্যি সেটা ধন্যবাদ জানানোর পাত্র। এবং আমি মনে করি যে 2021 থেকে শুরু করে আজ অবধি আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পারবো একটা জিনিস, যে মানুষের মধ্যে একটা উৎসাহ, মানুষের মধ্যে একটা উদ্দীপনা, এবং বিগত 5 বছরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসামকে যে জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন, মানুষের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয়েছে অধ্যক্ষ মহোদয়। আমরা বরাকভেলির বিধায়করা, বরাকভেলির মন্ত্রীরা এখানে আছি অধ্যক্ষ মহোদয়। বরাকভেলিতে মিনি সেক্রেটারি স্থাপন করা হয়েছে, বরাকভেলিতে আলাদা একটা ডিপার্টমেন্ট করা আছে, বরাকভেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, বিশেষ করে আমি 3টা পয়েন্টের উপর আমি ডিসকাশন করছি অধ্যক্ষ মহোদয়। পয়েন্ট নাম্বার 1 অধ্যক্ষ মহোদয়, অ্যাক্সেস টু জুডিশিয়ারি। অধ্যক্ষ মহোদয়, এই যে হাইকোর্ট বেঞ্চ করার জন্য যে চিন্তাধারা, যে মানসিকতা, আমি যখন দেখতে পারলাম অধ্যক্ষ মহোদয় যে হাইকোর্ট বেঞ্চ মধ্যপ্রদেশ, সেখানে ইন্দোর একটা আছে, গোয়ালিয়র একটা বেঞ্চ এখানে আছে অধ্যক্ষ মহোদয়। সেটা 200 কিলোমিটারের ভিতরে আপনার ইন্দোর বেঞ্চ এখানে আছে অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, দেখতে পারলাম রাজস্থানে আপনার জয়পুরে হাইকোর্ট বেঞ্চ এখানে আছে, সেখানে ডিস্টেন্স হচ্ছে কি অধ্যক্ষ মহোদয় 330 কিলোমিটার অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, বোম্বাইয়ে 3টা অধ্যক্ষ মহোদয় হাইকোর্ট বেঞ্চ আছে, ঔরঙ্গাবাদ একটা, নাগপুর একটা, এবং হচ্ছে কলিয়ারপুর একটা। সেখানের দূরত্ব হচ্ছে 342, 347, এবং এলাহাবাদ হাইকোর্টের দূরত্ব হচ্ছে কি অধ্যক্ষ মহোদয় লখনৌ বেঞ্চের 303 কিলোমিটার। জয়পুরে আছে অধ্যক্ষ মহোদয় সেইভাবে হাইকোর্ট বেঞ্চ অধ্যক্ষ মহোদয়। এই জন্য বলছি যে আমাদের ডিস্টেন্স বরাকভেলি থেকে গুয়াহাটির ডিস্টেন্স অধ্যক্ষ মহোদয় 330 কিলোমিটার থেকে 400 কিলোমিটার অধ্যক্ষ মহোদয়।
এবং এখানে এসে হাইকোর্টে এসে যদি কাউকে যদি এখানে একটা কেসের সঙ্গে লড়াই করতে হয় অধ্যক্ষ মহোদয়, একটা বিরাট একটা ব্যাপার অধ্যক্ষ মহোদয়। আমাদের গণদাবি অধ্যক্ষ মহোদয়, আমাদের এই অঞ্চলের মানুষের গণদাবি, মুখ্যমন্ত্রীর উপর আমাদের বিশ্বাস, এই সরকারের উপর আমাদের বিশ্বাস অধ্যক্ষ মহোদয়। এই সরকার আমাদেরকে যেভাবে মিনি সেক্রেটারি দিয়েছেন সেইভাবে বরাকগুলিতে যাতে একটা আমাদের হাইকোর্টের বেঞ্চ দেওয়া হয়, সেটাই আজকের এই বিধানসভায়, এই পবিত্র বিধানসভায় আমি বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি। Referred to the Registrar General Guwahati High Court for needful of the Honorable High Court and is presently under its consideration. Further action by the government shall be taken on the receipt of the views, recommendation of the High Court in accordance with the applicable constitutional legal provisions. আৰু আমাৰ চৰকাৰখনে এইখিনি কৰাৰ কাৰণে যি কমিটমেণ্ট ৰাখিছে, আমি ভৱিষ্যতে গুৱাহাটী হাইকোৰ্টৰ এটা বেঞ্চ আমাৰ বৰাক ভেলী আৰু ডিব্ৰুগড় কৰিবলৈ গৈ থকা হৈছে আৰু তাৰ বাবে যিখিনি ব্যৱস্থাপনা কৰিব লাগিছে তাৰ পিছত আমি সোনকালে আপোনাক জনোৱাৰ ব্যৱস্থা কৰা হ'ব।